ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ, হে নবী আমি আপনার উপর কিতাব এবং হিকমা নাজিল করেছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনাকে আমি এমন বিষয় শিক্ষা দিয়েছি যা আপনি ইতিপূর্বে জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আপনার উপর রয়েছে আপনার রবের, আপনার প্রতিপালকের অগণিত অসংখ্য অনুগ্রহ। এই হলো উক্ত আয়াতের অর্থ। মহাগ্রন্থ পবিত্র আল কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েতের এক আলোকবর্তিকা। ইসলামী আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত, জ্ঞান, বিজ্ঞান, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, রাজনীতি, অর্থনীতি, এসব কিছুর মূল ভিত্তি হচ্ছে পবিত্র আল কোরআন। মানুষের দৈনন্দিন জীবনে ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নে কোরআন শিক্ষার বিকল্প কিছু নাই। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি জোরালোভাবে বিশ্বাস করি কোরআন হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধান। দেয়ার ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরের পবিত্র কোরআন নাজিল করেছেন। পৃথিবীর উষালগ্ন থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য। কোন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, সহিফা দান করেছেন স্বজাতিকে আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করার জন্য, পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে রাখার জন্য, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচিয়ে রাখার জন্য। আবার কোন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দেননি, সহিফাও দান করেননি, বরং পূর্ববর্তী নবীর আনিত কিতাবের উপর আমল করার জন্য আদেশ করেছেন, জাতিকে পরিচালনা করার জন্য হুকুম করেছেন। অসংখ্য অগণিত কিতাবসমূহের মধ্য থেকে উল্লেখযোগ্য প্রসিদ্ধ কিতাব হলো 4টি। কয়টি? এই 4টি প্রসিদ্ধ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন প্রসিদ্ধ নবীর উপর নাজিল করেছেন। 4টি প্রসিদ্ধ কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিয়ামত পর্যন্ত শুধুমাত্র কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন ইব্রানি ভাষায় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। কিয়ামত পর্যন্ত তাওরাত কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেননি। জাবুর কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন ইউনানি ভাষায় পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। কিয়ামত পর্যন্ত জাবুর কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেননি। ইনজিল কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সুরিয়ানি ভাষায় পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। কিয়ামত পর্যন্ত ইনজিল কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেননি। কিন্তু মুহতারাম হাজিরিন, আপনার আমার মুক্তির জন্য, মুক্তির পথে চলার জন্য, আপনার আমার হেদায়েতের জন্য, হেদায়েতের পথে চলার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, প্রত্যেকটি মানুষ আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা করার জন্য মনোমুগ্ধকর মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আরবি ভাষায়। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবিকুল শিরোমণি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিয়ে মাহশর, আতায়ে কাউসার, জনাবে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর আর কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিজের উপর। আই কওমে মুসলমান খবরদার, খবরদার, এক হাত মে তলোয়ার হ্যায়, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার হ্যায়, এক হাত মে কুরআন। তাহলে কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে আজ পর্যন্ত কোরআনের শত্রুরা, ইহুদি, নাসরা, বৌদ্ধ, খ্রিস্টানরা শত সহস্র হাজার চেষ্টা করেও পবিত্র কোরআনের একটি ভুল ধরতে পারেনি, একটি জের জবরে পরিবর্তন আনতে পারেনি, একটি নুক্তার মধ্যে কোনো বেশকম আনতে পারেনি।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বরঞ্চ যেই পবিত্র কোরআনের ভুল ধরতে গেছেন সেই হেদায়েত প্রাপ্ত হয়ে গেছেন, সঠিক পথ প্রাপ্ত হয়ে গেছেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি থেকে মুত্তাসিল সনদে একটি ঘটনা বর্ণিত আছে। খলিফা মামুনুর রশিদের দরবারে মাঝে মাঝে শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এমনই একদিন এক সভায় একজন ইহুদি আগমন করলেন, যার চেহারা আকৃতি দেখে, পোশাক পরিচ্ছদ দেখে, জ্ঞান গর্ব আলোচনা শুনে একজন বিশিষ্ট স্কলাপ্টার, একজন বিশিষ্ট পণ্ডিত বলে মনে হলো। সভা শেষে খলিফা মামুনুর রশিদ তাকে বললেন, আপনি মুসলমান হয়ে যান। কিন্তু তিনি মুসলমান হননি। তিনি উত্তর দিলেন, আমি পৈতৃক ধর্ম বিসর্জন করব না, বাপদাদা ধর্ম ছাড়ব না, আমি পূর্বপুরুষদের ধর্ম ভুলতে পারবো না। একথা বলে তিনি চলে গেলেন। পরের বছর সেই একই ব্যক্তি, একই পণ্ডিত ইসলামে আলোচনা সভায় ইসলামী ফিকহ বিষয়ে চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। কিন্তু এবছর তিনি আর ইহুদি নন। এবছর তিনি ইহুদি ধর্ম বিসর্জন দিয়ে পৈতৃক ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর অশেষ রহমতে মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সভা শেষে খলিফা মামুনুর রশিদ তাকে বললেন, গত বছর আমরা আপনাকে প্রস্তাব করেছিলাম মুসলমান হওয়ার জন্য, গত বছর আমরা আপনাকে আগ্রহ পোষণ করেছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কিন্তু আপনি মুসলমান হননি, ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আপনি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে আপনি আমাদের আগ্রহ অস্বীকৃতি জানিয়ে চলে গেছেন। কিন্তু এবছর আমরা আপনাকে একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে দেখতে পাচ্ছি। বাই দা ওয়ে, যাই হোক, আচ্ছা আপনি বলুন, এই এক বছরে কি কারণে আপনি মুসলমান হলেন? আপনি মুসলমান হওয়ার পিছনে কি কারণ রয়েছে? তিনি বললেন, তিনি উত্তর দিলেন, গত বছর আমি আপনাদের এখান থেকে ফিরে যাওয়ার পর বর্তমান সময়ের বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি। আমি পরীক্ষার উদ্দেশ্যে তাওরাত কিতাবের 3টি কপি লিপিবদ্ধ করি, যেগুলোতে আমি নিজে এডিশন করি, সংযোজন বিয়োজন করি, পরিবর্তন করি, ইচ্ছাকৃতভাবে নিজের পক্ষ থেকে কম বেশি করি। অতঃপর আমি যখন সেগুলো নিয়ে ইহুদিদের উপাসনালয়ে উপস্থিত হই, তারা এগুলো কোনো প্রকার যাচাই বাছাই না করে, কোনো প্রকার চিন্তা ভাবনা করে আমার কাছ থেকে কিনে নেয়। অতঃপর আমি ইনজিল কিতাবের 3টি কপি লিপিবদ্ধ করি, যেগুলোতে আমি এডিশন করি, সংযোজন বিয়োজন করি, পরিবর্তন করি, ইচ্ছাকৃতভাবে নিজের পক্ষ থেকে কম বেশি করি। তারপর আমি যখন সেগুলো নিয়ে খ্রিস্টানদের উপাসনালয়ে উপস্থিত হই, খ্রিস্টানরা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং আমার কাছ থেকে সেগুলো কোনো প্রকার যাচাই বাছাই ব্যতীত, কোনো প্রকার চিন্তা ভাবনা ব্যতীত আমার কাছ থেকে সেগুলো কিনে নেয়। অতঃপর আমি পবিত্র কোরআনের 3টি কপি লিপিবদ্ধ করি, যেগুলোতে আমি সংযোজন বিয়োজন করি, নিজের পক্ষ থেকে কম বেশি করে লিখি। তারপর আমি যখন সেগুলো নিয়ে বিক্রির উদ্দেশ্যে বের হই, যেই মুসলমান দেখে না কেন, প্রথমে তারা সেগুলো খুলে দেখে সেখানে কোনো পরিবর্তন আছে কিনা। যখনই দেখে যে উল্লেখিত পুস্তিকাগুলোর মধ্যে, কিতাবগুলোর মধ্যে পরিবর্তন করা, তখনই তারা আমাকে সেগুলো ফিরিয়ে দেয়। কোনো মুসলমান আমার লেখা সেই কোরআনের কপিগুলো ক্রয় করে না, কোনো মুসলমান আমার লেখা সেই কোরআনের কপিগুলো নিজে কিনে নেয় না। তখন আমি বুঝতে পারলাম, কোরআনে একমাত্র সংরক্ষিত কিতাব, ইসলামী একমাত্র সঠিক ধর্ম। সাথে সাথে আমি মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? কোরআন হলো একমাত্র সংরক্ষিত কিতাব, আর ইসলাম হলো একমাত্র সঠিক ধর্ম। কোরআন হলো একমাত্র সংরক্ষিত কিতাব, আর ইসলাম হলো একমাত্র সঠিক ধর্ম। এখন বুঝার বিষয় হচ্ছে, এই কোরআন এবং ইসলাম পরিপূর্ণভাবে কোথায় শেখানো হয়? স্কুল কলেজে, ইউনিভার্সিটিতে? কোথায় শেখানো হয়? মাদ্রাসায়। কোথায় শেখানো হয়? উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। একবার কোন ধর্ম হকের উপর প্রতিষ্ঠিত আছে এ নিয়ে একটি মোনাজারা হয়েছিল। উক্ত মোনাজারায় প্রত্যেক ধর্মের পাদ্রী যারা, প্রত্যেক ধর্মের পণ্ডিত যারা,
প্রত্যেকেই স্ব ধর্মের বিষয়বস্তু নিয়ে স্ব ধর্মের প্রমাণাদি কিতাব নিয়ে আগমন করলেন, উপস্থিত হলেন। আর মুসলমানরা গেলেন উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে। কিন্তু হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি আসলেন না। তিনি না এসে কি করলেন? দুজন ছাত্র পাঠিয়ে দিলেন। অতবার মোনাজারা শুরু হলো। মোনাজারায় সর্বশেষ কোন ধর্মের ব্যক্তিবর্গ আলোচনা করবেন, মোনাজারায় সর্বশেষ কোন ধর্মের পাদ্রী পণ্ডিতরা আলোচনা করবেন, এটা নিয়ে মীমাংসা হচ্ছিল না। কারণ প্রত্যেক ধর্মের পণ্ডিতই চাচ্ছিলেন, প্রত্যেক ধর্মের ব্যক্তিবর্গই চাচ্ছিলেন যে আমরা সর্বশেষ বক্তব্য দিব। যেহেতু এরপরে আর কারো কোনো বক্তব্য চলবে না, এরপরে আর কেউ কোনো প্রতিবাদ প্রতি উত্তর করতে পারবে না, তারা তাদের মিথ্যা বানোয়ার ধর্মকে সত্যে রূপান্তরিত করে চলে যাবে। কিন্তু এটা তো মেনে নেওয়া যায় না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুতরাং ইসলাম ধর্মকে তারা মিথ্যা প্রতিপন্ন করে তারা তাদের বানোয়ার ধর্মকে সত্যে রূপান্তরিত করবে, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো হতেও পারে না। অতঃপর হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সেখানে আগমন করলেন, উপস্থিত হলেন। উক্ত সভায় দাঁড়িয়ে বললেন, আমি আপনাদের সামনে একটি পরামর্শ রাখতে চাই, একটি অ্যাডভাইস আপনাদেরকে আমি দিতে চাই। যদি আপনারা আমার পরামর্শটা যুক্তিসঙ্গত মনে করেন, যদি আপনারা আমার অ্যাডভাইসটা যুক্তিসঙ্গত মনে করেন, তাহলে আপনারা গ্রহণ করবেন। আর যদি আপনারা যুক্তিসঙ্গত মনে না করেন, তাহলে আপনারা আপনাদের মন মতো করে সিদ্ধান্ত নেবেন। অতঃপর হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই দুনিয়ার জমিনে পার্থিব জগতে সর্বপ্রথম যে ধর্মের আবির্ভাব হয়েছে, ওই ধর্মের ব্যক্তিবর্গ, ওই ধর্মের পণ্ডিত যারা আছে তারা সর্বপ্রথম বক্তব্য দিবেন। তারপর যে ধর্মের আবির্ভাব হয়েছে ওই ধর্মের পণ্ডিত যারা, ওই ধর্মের ব্যক্তিবর্গ যারা, ওনারা তারপর বক্তব্য দিবেন। এমনিভাবে সর্বশেষ নাজিলকৃত কিতাব যেহেতু কোরআন, আর সর্বশেষ নাজিলকৃত ধর্ম যেহেতু ইসলাম, সুতরাং ইসলাম ধর্মের ব্যক্তিবর্গ যারা, ইসলাম ধর্মের আলেম ওলামা যারা, ইসলাম ধর্মের পণ্ডিত যারা, তারাই সর্বশেষ বক্তব্য দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল ইসলামু নাসিকুল আদিয়ান, ইসলাম এমন একটি ধর্ম যা সমস্ত ধর্মকে রহিতকারী। আল ইসলামু কামিলুল আদিয়ান, ইসলাম এমন একটি ধর্ম যা সমস্ত ধর্ম থেকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানকারী। আল ইসলামু আফদলুল আদিয়ান, সমস্ত ধর্ম থেকে অধিক উত্তম ধর্মের নাম হলো ইসলাম। সমস্ত ধর্ম থেকে অধিক উত্তম ধর্মের নাম হলো কি? ইসলাম। সমস্ত ধর্ম থেকে অধিক উত্তম ধর্মের নাম কি? এখন এই ইসলাম ধর্ম যারা প্রচার প্রসার করে, এই পবিত্র কোরআন যারা বুকে ধারণ করে, ইসলাম ধর্ম যারা শিখে, তাহলে নিঃসন্দেহে তারও অধিক উত্তম ব্যক্তি। কি বলেন আপনারা? খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনারা নিজেরা হাদিস জানেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাহলে এই যে আমরা কোরআন শিখতেছি দুনিয়ার জমিনে, আসমানের নিচে, সর্বোত্তম ব্যক্তি কারা? আমরা নাকি স্কুল কলেজ যারা পড়ে তারা? কারা বলেন? সুতরাং দুনিয়ার মানুষের উচিত এই সমস্ত সর্বোত্তম ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখা, এই সমস্ত অধিক উত্তম ব্যক্তিদের সাথে মহাব্বত তৈরি করা। সম্পর্ক উত্তম ব্যক্তিদের সাথে রাখলে কি লাভ, আর অনুত্তম ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখলে কি ক্ষতি, একটি ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে সেটা উপস্থাপন করব। আরব ভূখণ্ডে যখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের প্রচার প্রসার করছিলেন, তখন পবিত্র মক্কা নগরীতে উকবা ইবনে আবি মুইত নামক একজন অন্যতম মুশরিকদের সর্দার ছিলেন। উকবার একটা চিরাচরিত নিয়ম ছিল, সে যখন সফর থেকে বাড়ি আসতো তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে, শহরের স্বনামধন্য ব্যক্তিদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিতেন, দাওয়াত করে নিজের বাড়িতে খাওয়াতেন, এবং মাঝে মাঝে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতেন।
এমনই একদিন সে সফর থেকে আসলো, আসার পর এলাকার স্বনামধন্য ব্যক্তিদেরকে, গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করলেন এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও উক্ত দাওয়াতে আমন্ত্রণ জানালেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন এবং যেদিন দিন তারিখ নির্ধারণ করলেন সেদিন তিনি আসলেন। যখন উকবা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার সামনে দিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার সামনে নিয়ে উকবাকে বললেন, হে উকবা, আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর নবী একথা বিশ্বাস করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ইবাদতে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করবে। অর্থাৎ তুমি কালিমা পড়ে যদি মুসলমান না হও তাহলে আমি তোমার বাড়িতে খাবার খাবো না। এই পরিবেশ দেখে, এই অবস্থা দেখে উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। উকবা যখন মুসলমান হয়ে গেলেন, উকবার একজন বন্ধু ছিল উবাই ইবনে খালেক, ঘনিষ্ঠ বন্ধু ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল। সে যখন জানতে পারলো যে উকবা মুসলমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে রাগ করলো, ক্রোধান্বিত হয়ে বলল, তুমি এটা কি কাজ করলে? পূর্বপুরুষদের ধর্ম তুমি বিসর্জন দিলে, পৈতৃক ধর্ম তুমি ছেড়ে দিলে, এটা তো মেনে নেওয়া যায় না। তুমি যদি এই ইসলাম ধর্ম যদি বর্জন না করো, এই ইসলাম ধর্ম যদি তুমি পরিত্যাগ না করো, তাহলে আজকে থেকে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, আজকে থেকে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। তখন উকবা ওজর খাই পেশ করলো, বন্ধু, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি আমার বাড়িতে অতিথি হয়ে আসছেন, একজন মেহমান হয়ে আসছেন, তিনি যদি আমার ঘর থেকে না খেয়ে চলে যান তাহলে তো এটা আমার জন্য অসম্মানের বিষয়। তাই আমি ওনাকে খুশি করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। উকবার বন্ধু উবাই বলল, আমি তোমার কোনো ওজর গ্রহণ করব না, তোমাকে অবশ্যই অবশ্যই এই ইসলাম ধর্ম ছাড়তে হবে, পূর্বপুরুষদের ধর্মে তোমাকে আসতে হবে। উকবা বলল, তাহলে আমাকে কি করতে হবে ইসলাম ধর্ম বিসর্জন দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, ত্যাগ করার জন্য? উবাই বলল, তুমি যাও, তুমি গিয়ে এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে তুমি এই ইসলাম ছেড়ে চলে আসো। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুত্ব রক্ষা করার জন্য উকবা গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় গিয়ে কোরআন আনলেন। যখন কোরআন আনলেন, ভিতর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াকরুল বাব, কে তুমি? বাহির থেকে উত্তর দিল, আনা উকবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা ছিল যেহেতু সে সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেহেতু সে এইমাত্র মুসলমান হয়েছে, হয়তো সে কোনো ইসলামের নতুন কোনো নিয়ম কানুন মাসআলা মাসাইল জানার জন্য এখন আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুললেন। দরজা খোলার পর উকবা তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় থুতু নিক্ষেপ করলেন। বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় থুতু নিক্ষেপ করার পর আল্লাহর অশেষ রহমতে সেই থুতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে না লেগে উল্টো বেগ করে স্বয়ং উকবার চেহারার মধ্যে লাগলো। আর এই থুতুর প্রভাবে উকবার চেহারা জ্বলে পড়ে সারখার হয়ে গেল। উকবা এবং উবাই তাদের দুনিয়াবী শাস্তি হয়েছিল, তারা বদর যুদ্ধে নিহত হয়েছে। আর পরকালীন শাস্তি হলো তারা আফসুস করবে, নিদারুণ আফসুস, অত্যন্ত পরিতাপের বিষয়ের মাধ্যমে তারা আফসুসের আঙ্গুল মুখে নিয়ে দাঁত দিয়ে কামড়াবে আর বলবে, হায় আমার আফসুস, ইয়া লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা, দুনিয়াতে যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। উকবা আফসুসের আঙ্গুল মুখে নিয়ে দাঁত দিয়ে কামড়াবে আর বলবে, দুনিয়াতে যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে তো আমি দুনিয়াতে মুসলমান থাকতাম, আজকে আমি জাহান্নামী হতাম না, জান্নাতবাসী হয়ে যেতাম। এখানে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা, আয়াতের মধ্যে ফুলানান শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন, কিন্তু ঘটনার মধ্যে তো উবাই এখানে নির্দিষ্ট। উবাই নির্দিষ্ট থাকা সত্ত্বেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলানান শব্দ প্রয়োগ করলেন? এর ব্যাপক বিস্তার অর্থ রয়েছে, ব্যাখ্যা রয়েছে।
একটি হলো এই, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, যত দুই বন্ধুর মধ্যে একে অপরের কারণে শরিয়া বিরোধী আইন করবে, শরিয়া বিরোধী কোনো আমল করবে, ইসলাম বিরোধী কোনো আমল করবে, আর এই আমলের কারণে যখন একে অপরের মন সন্তুষ্ট করার জন্য যখন দুনিয়ার জমিনে এমন কাজ করবে, আর এই আমলের কারণে যখন পরকালে সে শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামে যাবে, কিয়ামত পর্যন্ত এমন সব মানুষ সেদিন জাহান্নামে আফসুসের আঙ্গুল মুখে নিয়ে দাঁত দিয়ে কামড়াবে আর বলবে, ইয়া ওইলা তালাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা, হায় আমার আফসুস, আমি যদি সেদিন অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তার কথা মতো যদি আমি না চলতাম, তাহলে তো আজকে আমাকে জাহান্নামে যেতে হয় না, আমি জাহান্নামের অধিবাসী হতে হয় না, আমি তো আজকে জান্নাতবাসী হতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, তাহলে দুনিয়াতে আমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 3 গুণ বিশিষ্ট ব্যক্তি দেখে দুনিয়াতে বন্ধুত্ব করবে। কয় গুণ বিশিষ্ট ব্যক্তি দেখে? 3 গুণ বিশিষ্ট ব্যক্তি দেখে। কয় গুণ বিশিষ্ট ব্যক্তি দেখে? মান যাকারাকুম বিল্লাহি রুয়াতাহু, এমন ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করবে, দুনিয়ার জমিনে এমন ব্যক্তির সাথে তুমি চলাফেরা করবে, উঠা বসা করবে, যার চেহারা দেখে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারা দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, এমন ব্যক্তির সাথে তুমি দুনিয়ার জমিনে বন্ধুত্ব রাখবে। ওয়াজাদা ফি ইলমুকুম মানতিকাহু, এমন ব্যক্তির সাথে তুমি দুনিয়ার জমিনে বন্ধুত্ব রাখবে, যার কথাবার্তায় তোমার ধর্মীয় জ্ঞান বাড়ে, যার কথাবার্তায় তোমার ধর্মীয় জ্ঞান বাড়ে, এমন ব্যক্তির সাথে তুমি দুনিয়ার জমিনে বন্ধুত্ব রাখবে, চলাফেরা করবে, উঠা বসা করবে। ওয়াযাকারাকুম বিল আখিরাতি আমালুহু, 3 নাম্বার হলো এমন ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব রাখবে, এমন বন্ধুর সাথে তুমি জীবনযাপন করবে, যে বন্ধুর আমল দেখলে, কাজ দেখলে তোমার পরকালের স্মৃতি তাজা হয় এবং তোমারও আমল করতে ইচ্ছা হয়, তোমারও আমল করতে। এখন চিন্তার বিষয় হচ্ছে কাদের মধ্যে এই 3টি গুণ একসাথে আছে, কাদের মধ্যে এই 3টি গুণ একসাথে আছে। আমরা যদি মাদ্রাসার তালিবুল ইলমদের দিকে চোখ রাখি, নিঃসন্দেহে এই 3টি গুণ আমরা তাদের মাঝে দেখতে পাই। কিভাবে? কারণ তাদের চেহারা দেখলে আমাদের আল্লাহর কথা স্মরণ হয়, তাদের চেহারা দেখলে আমাদের আল্লাহর কথা স্মরণ হয়, তাদের কথাবার্তায়, আলেম ওলামাদের কথাবার্তায়, মাদ্রাসার ছাত্রদের কথাবার্তায় মানুষের কি হয়? ধর্মীয় জ্ঞান বাড়ে। কি জ্ঞান বাড়ে? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কথাবার্তায় মানুষের কি ধর্মীয় জ্ঞান ততটা বাড়ে না, বাড়েই না, কারণ তারা তো এই নিয়ে গবেষণা করে না। কি বলেন, ঠিক কিনা? 3 নাম্বার হলো যাদের আমল দেখলে পরকালের স্মৃতি তাজা হয় এবং আমাদেরও আমল করতে ইচ্ছা হয়। সেটাও কি যদি আমরা মাদ্রাসার ছাত্রদের দিকে চোখ রাখি, একসাথে দেখতে পারি। কারণ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত ওযু করে, পবিত্র কোরআন তেলাওয়াত করে। সুতরাং আমরা দুনিয়ার জমিনে এই 3 গুণ বিশিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো, বন্ধুত্ব স্থাপন করব। তাদের সাথে সম্পর্ক রাখলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা, একটা বিষয় চিন্তা করে দেখুন তো, আল্লাহর কি কোনো মাখলুকের, কোনো বান্দার সাহায্যের প্রয়োজন আছে? হ্যাঁ, আল্লাহর কি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে? দুনিয়ার জমিনে আমরা দেখে থাকি, যেমন কিছুদিন আগে একটি নির্বাচন হল, নির্বাচনের 2টি পক্ষ থাকে। হ্যাঁ, কি বলেন, 2টি পক্ষ থাকে না? অনেকেই রাজনীতি করে, তো মানুষের প্রয়োজন হয় কি, সাহায্যের প্রয়োজন হয় কি, কেউ জয়ী হওয়ার জন্য, কেউ জয়ী হওয়ার জন্য মানুষের সাহায্যের প্রয়োজন হয় কি না? কি বলেন? তো লাউ কানা ফীহিমা আহলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমানের জমিনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলা নাই যে ওনারা ওখানে পক্ষপাতিত্ব করবেন, নির্বাচন করবেন, আমরা জমিন থেকে ওনাদেরকে ভোট দিয়ে নির্বাচন করব। এমন কোনো প্রসেস আছে? আল্লাহ তো মাত্র একজন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, তোমরা আমি আল্লাহর সাহায্য করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। কারণটা কি? উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আইতানসুরিদ্দিন, অর্থাৎ
দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহর দ্বীনের সাহায্য করো, তোমরা আমি আল্লাহর দ্বীনের সাহায্য করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। এই যে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটা কি দ্বীনের কেন্দ্রবিন্দু, দ্বীনের কি কেন্দ্রবিন্দু। এখানে যদি কেউ সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে সে কি করলো? দ্বীনের সাহায্য করলো, দ্বীনের সহযোগিতা করলো, দ্বীনের সাহায্য করলো, দ্বীনের সহযোগিতা করলো। আর কোনো ব্যক্তি যখন দ্বীনের সাহায্য করে, দ্বীনের সহযোগিতা করে, স্বয়ং সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করে। আর কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করে, পবিত্র ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে সাহায্য করবে। এখন সাহায্য কি আপনার কাছ থেকে চেয়ে নিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলেন, জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়ে ফেলার জন্য ফেলে দিলেন, তখন ফেলে দেওয়ার পূর্ব মুহূর্তে জিবরাইল আমিন এসে বলতেছে, সাহায্যের প্রয়োজন আছে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, সাহায্যের প্রয়োজন আমার আছে, কিন্তু আপনার কাছে না। সাহায্যের প্রয়োজন হচ্ছে আমার আল্লাহর কাছে, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছি। সুতরাং আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো কেন? আল্লাহ তো নিজ থেকে আমাকে সাহায্য করবেন। বুঝছেন বিষয়টা আপনারা? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন কিসের কারণে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার করার কারণে। সুতরাং উনি বলতেছেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো কেন? আমার আল্লাহই তো আমাকে সাহায্য করবেন। আমি যদি আল্লাহর দ্বীন থেকে সরে গিয়ে যদি বিধর্মীদের কাতারে যদি আমি লিপিবদ্ধ হই, অংশগ্রহণ করি, তাহলে তো আমি রাজ্য পেয়ে যাই। কিন্তু আমি তো সেটা করতেছি না, আমি তো আল্লাহর দ্বীনের উপর অটল আছি, আমি তো আল্লাহর দ্বীনের উপর অটল আছি। তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো কেন? মোহতারাম হাজরিন, এখান থেকে একটি মাসআলা বের হয়। মাসআলা হলো এই, দুনিয়ার জমিনে যত দ্বীনের কেন্দ্রবিন্দু রয়েছে, মাদ্রাসা মসজিদ রয়েছে, এগুলোতে আপনার আমার দায়িত্ব হলো নিজে গিয়ে সাহায্য করা, নিজে গিয়ে কি করা? সাহায্য করা। কারণ এগুলো দ্বীনের কেন্দ্রবিন্দু। আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? আপনি তো জানেন যে এখানে সাহায্যের প্রয়োজন, আপনি তো জানেন এখানে এতিম গরিব মিসকিনরা ছেলেরা পড়াশোনা করে, এখানে সাহায্যের প্রয়োজন। যতদিন দুনিয়ার জমিনে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, ততদিন পর্যন্ত দুনিয়া আছে। আর যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে কোরআন থাকবে না, আল্লাহ আল্লাহ বলনে থাকবে না, ততদিন পর আর দুনিয়াও থাকবে না। তাহলে আমাদের তো নিজের পক্ষ থেকে উচিত এখানে সাহায্য সহযোগিতা করে আল্লাহর দ্বীনের খুঁটিগুলো, আল্লাহর দ্বীনের কেন্দ্রবিন্দুগুলো, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানগুলো কি করা? টিকিয়ে রাখা। সুতরাং এখানে অনেকেই আছেন, আমাদের প্রত্যেকেরই উচিত যে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের প্রত্যেকের উচিত খেয়াল রাখা, সাহায্য সহযোগিতা করা, যে যেভাবে পারে সেভাবে সাহায্য সহযোগিতা করা, এগিয়ে আসা। এই যে সামনে কুরবানি আসছে, আমরা মাদ্রাসায় খেয়াল রাখবো, এখানে একটা লিল্লা ফান্ড আছে, অনেক এতিম গরিবরা পড়াশোনা করে। আমাদের প্রত্যেকের উচিত হবে যে আমরা এখানে এসে দান করে দিই। আমরা কেন আপনাদের এখানে যেতে হবে? আপনাদের নিজের দায়িত্ব কর্তব্য হলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য খেয়াল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন এমন ব্যক্তিকে যে দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে ইয়াতীমকে কি করে? ধাক্কা দেয়। ইয়াতীমকে কি করে? ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে না। মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে না। তাহলে এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ধমক রয়েছে। কি রয়েছে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। কখনো না, তারা কি করে না? এতিমদেরকে কি করে না? সম্মান করে না, এবং মিসকিনদেরকে খাবার দেয় না, উৎসাহিত করে না। এতিমদেরকে সম্মান করে না, এর দ্বারা অর্থ কি? তারা এতিমের দায়িত্ব নেয় না, এতিমের ব্যয়ভার গ্রহণ করে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে মুফতি জহিরুল ইসলাম সাহেব একটি প্রতিষ্ঠান করেছেন। আমরা দেখতে পাই এখানে উনি অনেক এতিমদের সহযোগিতা করার জন্য অনেক ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুক, এবং আমরা যারা আছি প্রত্যেকে ওনার এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবো, সাহায্য সহযোগিতা করব,
যেন এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর আরও অনেক বড় হয়, আরও অনেক ছাত্রছাত্রী আসে এবং অনেক অসহায় গরিব মানুষের সেবা করা সম্ভব হয়। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।